আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। চোখের আলো নেই, তাই বলি কি থেমে থাকবে পথ চলা? আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। পরিবার আর সমাজের বোঝা নয়, অন্ধত্ব জয় করে স্বাবলম্বী হতে চান এরা, অবদান রাখতে চান সমাজ ও রাষ্ট্রে। তাদেরই একজন আব্দুস সবুর, যিনি ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে হয়েছেন কোরআনের হাফেজ, শেষ করেছেন বিএড অনার্স, দক্ষতা আছে কম্পিউটারেও। ইন্টারমিডিয়েট যখন আমার চলে তখন আবার শুনতে পেলাম যে আমার মতো দৃষ্টি প্রতিবন্ধীরা কম্পিউটার প্রশিক্ষণ করছে। তখনও একটু কেমন লাগলো যে আসলে চোখে দেখি না, কম্পিউটার কিভাবে কি করব। তারপরে আমি চলে গেলাম ঢাকা টুঙ্গি ARCPH-এ, ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ কম্পিউটার প্রশিক্ষণ করলাম। পরবর্তীতে আমি আমাদের রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড অনার্স কমপ্লিট করেছি। বর্তমানে তিনি কর্মরত চাপাই নবাবগঞ্জে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মাদ্রাসাতে, যেখানে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে শিক্ষিত হচ্ছেন দৃষ্টিহীন শিশুরা। স্বনির্ভর মানুষ হওয়ার স্বপ্ন তাদের। আমি এখন ব্রেইল পদ্ধতিতে কায়দা পড়তেছি। আমার হুজুরেরা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় খুবই ভালো। আমাদের ভাত খেতে দেয়, দুবেলা নাস্তা খেতে দেয় বিস্কুট। বড় হয়ে বড় বক্তা হতে চাই, সেজন্য আমি ভালোভাবে পড়াশোনা করছি। ওটা চাইছে ব্রেইল পদ্ধতিতে আল্লাহ দেশে ভালো আছি, খুব নিজের ইচ্ছায় যেখান থেকে পড়তে পারছি। ওখানে সেখানে মানুষের যেটা করে দেয় সেটা মনস্থ করতেন, তাছাড়া আর কিছু নাই। প্রযুক্তি ব্যবহারেও পিছিয়ে থাকছে না তারা। বিশেষ পদ্ধতিতে কম্পিউটার শেখানো হয় এখানকার শিক্ষার্থীদের, শিখছেন বাংলা, ইংরেজি আর গণিত। আমার জীবনকে আমি আলোকিত করতে চাই এবং আমার ছোট ভাইকে আমি শিক্ষা দিয়ে আমি বড় করতে চাই। এখানে পরিবেশ, শিক্ষকদের আচরণে আমি জীবনে যতগুলো মাসে পড়েছি আলহামদুলিল্লাহ, আমি কোনো ইয়েতে এই যে এখানকার যে পরিবেশ যেটা পাইছি আমি কল্পনা করতে পারিনি। এই যে ছোটো ছোটো ভাইয়েরা আছে, আমাকে যে এতটাই ভালোবাসা বাড়ছে, খুব আমাকে শ্রদ্ধা সম্মান দিয়ে আমাকে রাখছে। আমাকে শিক্ষকরা জানান, ফরাসি শিক্ষাবিদ লুইসের আবিষ্কার ব্রেইল পদ্ধতি মূলত কাগজের ওপর বিন্দু ফুটিয়ে তুলে লেখার এক বিশেষ কৌশল। বিন্দুগুলোর ওপর আঙুলের স্পর্শ অনুভব করলে অক্ষর বুঝতে পারে দৃষ্টিহীনরা। বাচ্চাদেরকে পাশাপাশি হেফজ করাচ্ছি। এখন হেফজ ছাত্র আসলে কম, কিন্তু আস্তে আস্তে তারা গড়ে উঠছে। তাদেরকে আমি হাতে কলমে হেফজ করার চেষ্টা করছি। এই মাদ্রাসায় লেখাপড়া করছে 15 জন দৃষ্টিহীন ছেলে ও 5 জন মেয়ে শিক্ষার্থী। তাদের জন্য আছে 4 জন শিক্ষক। খাদ্য, বস্ত্র আমরা এখান থেকে দিয়ে থাকি। তাদের প্রাথমিক যে চিকিৎসাটা সেটাও আমরা বহন করি এবং তাদের এভরিথিং, পড়াশোনার যে খরচগুলা আমরা এখান থেকেই ব্যবস্থা করে থাকি। আর এই খরচগুলো চলে সাধারণত পাবলিক ডোনেশনের মাধ্যমে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানান, অন্ধ শিশুরা এখন আর বোঝা নয়, নিজেদের অক্ষমতাকে জয় করে তারা রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তো অন্ধরা তো এমনি অসহায়, আমরা নিজের চোখ বন্ধ করলে আমরা বুঝতে পারি যে কি কষ্টের মধ্যে তারা থাকে। তাদেরকে যে কোনোভাবে হেল্প করতে পারাটা একটা বিরাট মানবিক কাজ আমার কাছে মনে হয়েছে। তো তাদেরকে আলোকিত করা, শিক্ষিত হওয়া, সে কি করবে না করবে এটা একটা আলাদা ব্যাপার। ফলে আলোকিত হওয়া, শিক্ষিত হওয়া এটা খারাপ কিছু নয়। এই টার্গেট থেকে আসলে মূল টার্গেট আমার যে নবাবগঞ্জে অন্ধদেরকে একটা ব্যবস্থা করা, অন্ধদের প্রতি হেল্প। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জানান, ব্রেইলের মাধ্যমে লেখাপড়া করে অন্ধত্বকে জয় করার চেষ্টা দৃষ্টিহীন শিশুদের। তো প্রতিষ্ঠানটি নিবন্ধন না হওয়ার কারণে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তো আমরা তাদের যে কমিটি আছে সেই কমিটির সাথে যোগাযোগ করে দ্রুত সরকারি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আছে সেগুলোতে যেন তারা অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে সমাজ সেবা পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে অন্তর্ভুক্তি সহ পর্যাপ্ত সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।